হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ মি ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা এন্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। আজ আমি এক্সপ্লোর করব পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। মাত্র 410 টাকা খরচে এই ট্যুরটি আমি কমপ্লিট করব বাইক দিয়ে। চলুন কথা না বেরিয়ে শুরু করি। আজ আমি এক্সপ্লোর করব ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। তো মূলত ঢাকা হতে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি প্রায় 100 কিলোমিটার। তো যাওয়া আসা 200 কিলোমিটারের মতো পড়ে। এক্ষেত্রে আমার বাইকটি 50 কিলোমিটার করে মাইলেজ দেয়। তো সেহেতু যাওয়া আসা মিলিয়ে 500 টাকার অকটেন ভরলেই এই ট্যুরটি সফলভাবে কমপ্লিট করতে পারবো। তো প্ল্যান মোতাবেক আমি 500 টাকারই অকটেন ভরছি। আমি মূলত মানিকগঞ্জ হয়ে যাব, মানিকগঞ্জে দিয়ে পাটুরিয়ার ফেরিঘাট পার হয়ে তারপর যাব। অনেকে বাসে আসতে পারেন, যারা বাসে আসবেন তারা ঢাকার যে কোনো প্রান্ত হতে 300 টাকার বিনিময়ে ফরিদপুরে চলে আসতে পারেন। তো সেখান থেকে মাত্র 10 টাকার রিক্সা ভাড়াই আপনার পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি চলে আসবেন। তো দেখতে দেখতে আমি পাটুরিয়া ফেরিঘাটের সামনে চলে আসছি। এটা মূলত ফেরিঘাটের যে টিকিট নেয় টিকিট কাউন্টার। তো এক্ষেত্রে আমি টিকিট নিলাম, মূলত 140 টাকা পড়ছে আমার। ফেরি দিয়ে যাওয়ার একটাই কারণ, ফেরি দিয়ে গেলে নদীর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা উপভোগ করা যায়, কিন্তু সেতু দিয়ে গেলে এই উপভোগটা করা যায় না। তো আপনারা চাইলে পদ্মা সেতু হয়েও যেতে পারেন, কিন্তু আমি নদীর এই সৌন্দর্যটা উপভোগ করবো বিদায় আমি এই পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে যাইতেছি। তো এখন আমি ফেরিতে চলে আসছি। এটা হইতেছে ফেরির ভিতরে আমি এই যে বাইক রাখা আছে আমার। তো মূলত আমি ফেরিটাও এক্সপ্লোর করব। চলুন উপরের দিকে যাই। তো হাঁটতে হাঁটতে আমি উপরের দিকে যাইতেছি। ফেরি মূলত 4 তলা হয়ে থাকে, তো আমি আস্তে আস্তে করে 4 তলার দিকে যাইতেছি, কারণ ওইখান থেকে সুন্দর ভিউটা পাওয়া যাবে। এটা হইতেছে 2 তলা, যেখানে খাবার দাবার লাঞ্চের ব্যবস্থা আছে। তো আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারেন। তো তারপরে 3 তলা, তারপরে 4 তলা। এই যে এখন আমি 4 তলা আসলাম, এটার উপরে আর যাওয়া যায়। এখন আমি পুরো ফেরিটার সব থেকে উপরের জায়গায় আছি, মানে এখান থেকে নদীর যে ভিউটা আছে এটা পরিপূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখা যায়, এবং নদীর যে ভিউটা এটা অনেক ভালো লাগে। তো আমার বাইকটাও দেখা যাইতেছে। তো এইভাবে আপনি সব কিছুই মনিটরিং করতে পারতেছেন। তো এটা হইতেছে বেস্ট প্লেস আমার কাছে। নদী পার হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো এতটুকু ধৈর্য নিয়ে আসবেন। নদী পার হওয়ার প্রায় 40 কিলোমিটার দূরে এই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। এখন আমি দেখতে দেখতে প্রায় কাছে চলে আসছি। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। জসীমউদ্দিনের বাড়ি আবার 2টা পার্ট। একটা হইতেছে হলো জসীমউদ্দিনের স্মৃতি জাদুঘর, আর একটা হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। আজ আমরা মূলত পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি যাব। পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার আম্বিকাপুরে অবস্থিত। আম্বিকাপুর রেল স্টেশনের উত্তরে, কুমার নদীর দক্ষিণে ও গোবিন্দাপুর গ্রামে অবস্থিত। কবির পৈতৃক সূত্রে এই বাড়িটি নির্মাণে এটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে। এটা মূলত পল্লী কবি জসীমউদ্দিনের মাঠ। এখানে প্রতি বছরই তার নামব্যাপী বিশাল বড় মেলা হয়ে থাকে। এই মাঠটির খানিকটা সামনেই অবস্থিত পল্লী কবি জসীমউদ্দিনের স্মৃতির জাদুঘরটি।